হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এই হ্যাপি ফ্যামিলিতে আবারও স্বাগত। হ্যাঁ, বরের আবদারে আজকে একটু ফ্রাইড রাইস বানালাম। বাড়িতে ভাতটা ছিল, বাট আমার বর বলেছিল যে না, আমি একটু ফ্রাইড রাইস খাবো। তো ওর আবদারের জন্যই আজকে খুব কম সময়ে ঘরের জাস্ট 2-3টে উপকরণ দিয়ে আমি ফ্রাইড রাইসটা বানিয়ে দিলাম। দেখতে থাকো তোমরা। ফ্রাইড রাইসের জন্য নিয়েছিলাম হচ্ছে কিশমিশ, মটরশুঁটি, গাজর, বিনস, ক্যাপসিকাম ছিল না, যেগুলো ছিল সেগুলো দিয়ে বানানো শুরু করলাম। কড়াইটা বসিয়ে দিয়ে সামান্য একটু সাদা তেল দিয়ে বাড়িতে থাকা একটু গরম মশলা দিয়ে দিলাম। তোমরা না থাকলে স্কিপও করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, ছিল তাই দিয়ে দিলাম। তারপর কেটে রাখা ওই যে গাজর, মটরশুঁটি, বিনসগুলো ছিল, ওগুলো একসাথেই ভেজে নিব। ওই আলাদা আলাদা করে ভাজার আমার সময়ও ছিল না, বললাম না একসাথেই ভেজে নিই সব কিছু। একবারে ভেজে নিলে ঝামেলা অত থাকে না, বাট আলাদা আলাদা করে ভাজতে পারো, তোমরা যেভাবে ইচ্ছে করতে পারো। বাট আমি ভাবলাম যে না, অল্প সময়ের মধ্যে যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি করে নিলে খুব ভালো হবে, কারণ আমার বাচ্চাও রয়েছে, ওকেও খাওয়াতে হবে। যাই হোক, সব কিছু দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ওই স্বাদ মতো নুন, চিনি একটু দিলেই হবে। যে যেমন চিনি ভালোবাসো, বাট আমি খুব ভালোবাসি। আমি একটু ফ্রাইড রাইসটা একটু মিষ্টি না হলে আমার ঠিক জমে না, তার জন্য আমি আমার মতন করে একটু বেশি পরিমাণেই দিয়ে দিই, বাট তেলটা আমি একটু কমই খাই। আমি কিন্তু একদম ঘরোয়া স্টাইলে বাড়িতে যতটুকু উপকরণ রয়েছে ততটুকু দিয়ে বানানোর চেষ্টা করলাম। খুব একটা এক্সপার্ট না আমিও বানাতে, বাট ওই জাস্ট বাড়িতে থাকলে কী দিয়ে খাবো, সানডে বিকালেও ছিল, তাই ভাবলাম যে না, একটু ফ্রাইড রাইসটাই বানিয়ে নিই। চিনি লবণ সব স্বাদ মতন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে 3-4 মিনিটের জন্য একটু ঢেকে দিলে পরে এসে উঠালেই জিনিসটা একটু মজে যাবে। তারপরে তোমরা ভাত অ্যাড করে দিতে পারো, তাহলে কি আমার মোটামুটি ভাজা কমপ্লিট। এখন আস্তে ধীরে ধীরে ভাতগুলো আগের থেকে রেখে থাকা যে ভাতগুলো রয়েছে ওগুলো আমি দিয়ে দিলাম। ভাতগুলো দেওয়ার পর আস্তে ধীরে ধীরে নেড়ে চেড়ে একটু নেড়ে চেড়ে তারপরে একটু টেস্ট করে দেখলাম যে একটু মানে চিনি লবণ একটু কম হয়েছে, তো বললাম একটু চিনি দিয়ে দিই, চিনি আর একটু স্বাদ মতন লবণ দিয়ে দিই, তাহলে হয়তো খেতে একটু বেশি ভালো লাগবে। হ্যাঁ, তো একটু লবণ দেওয়ার পরে আমাদের যে রাখা হয়েছিল কিশমিশগুলো, ওগুলো একটু দিয়ে দিলাম, যাতে একটু কালারফুল হয়। কি বাবা, আমাদের ফ্রাইড রাইস মোটামুটি রেডি হয়ে গেল। আমার মতন করে বানালাম, সবাই অনেক কিছু দিয়ে বানায়, বাট আমি একটু খুব কম পরিমাণ জিনিস দিয়ে বানালাম, জানি না কেমন হবে, বাট তাও রেডি হলাম। তো তোমরা একটু দেখে বলো কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট একটু দিয়ে দিও, যাতে আমার একটু উৎসাহ পাবো আবার ভিডিও বানানোর। আর ভালো থেকো, সুস্থ থাকো সবাই। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার।